তুমি যদি নিজের জীবনে বড় কিছু করতে চাও, প্রথমে সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হয়ে যাও। নিজের লাইফকে তুমি যত বেশি সোশ্যাল মিডিয়ার সামনে আনবে, ততই তুমি নিজের ডেস্টিনেশন থেকে এক পা করে পেছোবে। যদি আমার মানো তো প্রতিটা মানুষকে লাইফে একবার না একবার হলেও ডিসঅ্যাপিয়ার অর্থাৎ গায়েব হওয়া উচিত। হয়তো তুমি এমন না, কিন্তু এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যাদের অন্যের ভালো কখনোই সহ্য হয় না। নিজের সাকসেসের চিন্তার থেকে অন্যের কথা বেশি ভাবে। এটা একটা ন্যাচারাল টেন্ডেন্সি, কারণ সে নিজেকে সবারই থেকে উপরে দেখতে চায়, ফাইন্যান্সিয়ালি, স্ট্যাটাস ওয়াইজ। এরই মাঝে যদি কেউ তার থেকে একটু উপরে যাওয়ার চেষ্টা করে, তাকে এক ধাক্কায় নিচে নামাতে সে একবারও ভেবে দেখবে না। যদি তুমি লাইফে সত্যি বড় কিছু অ্যাচিভ করতে চাও, তাহলে কিছু সময়ের জন্য তোমাকে ডিসঅ্যাপিয়ার হতেই হবে। কেউ যাতে সেখানে জানতে না পারে যে তুমি কোথায় বা তুমি এখন কি করছো। সেখানে কেউ তোমাকে ফিডব্যাক দেওয়ার জন্য থাকবে না, না থাকবে কেউ অ্যাপ্রিসিয়েট করার জন্য। এই গেমে শুধুমাত্র তুমিই তোমার ভিলেন এবং তুমি হিরো, যে এই গেমে নিজেকে প্রতি মুহূর্তে আপগ্রেড করে চলেছে। এবং যখন তুমি তোমার আপগ্রেড ভার্সন নিয়ে সবার সামনে আসবে, সেই টাইমে যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তারাই তোমার সঙ্গে আবার বন্ধুত্ব করতে আসবে। দুনিয়া থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে নিজেকে ট্রান্সফর্ম করবে, এটি একটি কমপ্লিট প্রসেস, যেটার কয়েকটি স্টেপ রয়েছে। এবং শেষে নিজের ট্রান্সফর্ম ভার্সনের সঙ্গে রিপেয়ার হওয়া। এবং এর মধ্যেও তুমি যদি একটাও স্টেপ বাদ দাও, তাহলে তোমার ট্রান্সফর্ম প্রপার ভাবে হবে না, এবং এইটার রিগ্রেট তোমার সারা জীবন থাকবে। নাম্বার 1, ডিসঅ্যাপিয়ার হওয়ার সঠিক পদ্ধতি কি? সবারই প্রথমে ডিসঅ্যাপিয়ার হওয়ার জন্য নিজের মুখটাকে বন্ধ রাখো। তুমি শুধুমাত্র তোমার বলা কথা দিয়ে পুরো দুনিয়া চেঞ্জ করতে পারো, কেননা তোমার মুখটাই এমন একটা অঙ্গ যে তোমাকে বারবার ধোঁকা দেয়। সেই কারণে সবারই প্রথমে তোমাকে এইটাকে কন্ট্রোলে আনতে হবে। এই ভিডিওটা দেখার পরে তুমি কারোর সঙ্গে কোনো কিছু শেয়ার করবে না। তুমি কোথায় যাচ্ছ বা তুমি এখন কি করছো, নাথিং। তুমি এর শুধু একটা সিম্পল জবাব দেবে, এখনো অবধি আমি কিচ্ছু ডিসাইড করিনি। তোমার লাইফের এক একটা ইম্পর্টেন্ট ডিটেলস তুমি অন্যের থেকে লুকিয়ে রাখবে। বেফালতু কাউকে ওপিনিয়ন দেওয়া ছেড়ে দাও। একদম শান্ত, সিক্রেটলি নিজেকে বিল্ড করো। শুধুমাত্র জরুরির সময়তেই নিচের মুখটা খুলবে। তোমাকে দেখলে যাতে কেউ ধরতেই না পারে যে এর পরের স্টেপ তুমি কি করবে। সবারই যাতে মাথা হ্যাং হয়ে যায় যে এই ছেলেটা কি করছে। সবারই সামনে তুমি একটা মিস্ট্রি হয়ে থাকবে, যেটাকে কেউ সলভ করতে পারবে না। আজকালকার দিনের লোকেরা কাজ পরে করে, প্রথমেই তারা নিজেদের থটস গুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। নিজের নেক্সট মুভ কাউকে বলবে না। অ্যাট লাস্ট এই ভিডিওটা দেখার পরে তোমার কাউকে গিয়ে বলার দরকার নেই যে তুমি নিজেকে বিল্ড করছো। তোমার ফ্রেন্ডস, ফ্যামিলি, কাউকে না। এমনকি এই রাস্তাটাও কিন্তু অতটাও মসৃণ হবে না। নাম্বার 2, অনলি কেয়ার ইউ থিঙ্ক। তুমি শুধু এতে ধ্যান দাও যে তুমি কি ভাবো, লোকে কি সে কি মনে করলো না ভেবে। প্রথমত, লোকেরা তোমার বিষয়ে অতটা ভাবে না যতটা তুমি নিজে মনে করো, কারণ বেশিরভাগ সবাই নিজের প্রবলেমের সঙ্গেই লড়াই করতে ব্যস্ত। নিজের মাইন্ড এমন ভাবে বানাও যেখানে তুমি নিজেকে ভালোবাসবে, সবারই থেকে নিজেকে বেশি প্রায়োরিটি দেবে, অন্যের খারাপ না চেয়ে। এটা একটা কঠিন ডিসিশন হবে, যেখানে তোমার সঙ্গে অনেকেরই কানেকশন ভঙ্গ হবে। নাম্বার 3, অলওয়েজ হাইড ইউর পেইন। তোমার নিজের দুঃখ, কষ্ট, কান্না এবং এক একটা ফেলিয়ার সবারই থেকে লুকিয়ে রাখবে। লোকেদের যেটা চোখে আসবে, যেটা তারা নোটিস করবে, সেটা হবে শুধুমাত্র তোমার সফলতা। তোমার লাইফের কি জার্নি, তুমি কতটা কষ্ট করলে বা কতটা ঘাম ঝরালে, কেউ সেটা দেখবে না। এগুলিকে সবাই তখনই সম্মান করবে যখন তুমি এই রাস্তায় কিছু অ্যাচিভ করতে পারবে। এই কথাটা তুমি সবসময় মনে রাখবে। লোকেরা তোমার সাকসেসের জন্যই তোমাকে ভালোবাসবে। তোমার পকেট যত মোটা হবে, তোমার সম্মানও ঠিক ততটাই বাড়বে। কেউই তোমার হার্ডওয়ার্ক দেখবে না, কারণ হার্ডওয়ার্ক তো সবাই করে। নিজের গোলকে তুমি এমন ভাবে আঁকলে রাখো যেন ওটা একটা খাজানা। যে কোনো পরিস্থিতি হোক না কেন, তোমাকে ওটা অর্জন করতেই হবে। এটা ঘোস্ট মোড অথবা তুমি যাই বলো না কেন, যেখানে তুমি দুনিয়ার থেকে নিজেকে লুকিয়ে বিল্ড করবে, যেটা একদমই সহজ রাস্তা হবে না। এখানে অনেক আপস এন্ড ডাউন আসবে। ফিজিক্যালি তুমি হার্ড হবে, মেন্টালি তুমি টায়ার্ড হয়ে পড়বে, কিন্তু এই সবকিছুর সঙ্গে ডিল শুধুমাত্র তোমাকেই করতে হবে। একটা কথা মাথায় রাখবে, হাজারখানা ফেলিয়ার ঢাকতে পারে শুধুমাত্র একটা সাকসেস। নাম্বার 4, পিক ইউর টার্গেট। তুমি নিজের টার্গেটকে পিক করো। এমন তো কিছু আছে যেটার জন্য তুমি ডিসঅ্যাপিয়ার হচ্ছ। সেটা কোনো জব হতে পারে, কোনো ডিগ্রি, বিজনেস বা কোনো প্যাশনও হতে পারে, কিন্তু এর মধ্যে টার্গেট যে শুধুমাত্র একটাই হতে পারে এমন কোনো মানে নেই। টার্গেট তোমার একের বেশিও হতে পারে, শুধুমাত্র সেটা তোমার চোখের সামনে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। তুমি তোমার গোলটাকে কোথাও একটা নোট ডাউন করে লাগিয়ে রাখতে পারো, কিন্তু সেটা যাতে তুমি ছাড়া আর কারোর নজরে না আসে। প্রতিদিন ঘুমানোর আগে নিজের গোলের সম্পর্কে একবার হলেও ভেবে ঘুমাতে পারো, তাহলে তোমার গোল অ্যাচিভ করার প্রবণতাটাও বাড়বে। নাম্বার 5, রিভলভ ইউর লাইফ অ্যারাউন্ড ক্রাশিং ইট।
তুমি নিজের লাইফে যদি উইনার হতে চাও, নিজের গোলকে যদি তুমি অ্যাচিভ করতে চাও, তোমার দিনের এক একটা ঘন্টা মূল্যবান মনে করতে হবে এবং চোখের সামনে যাতে সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র তোমার গোলটাই থাকে, না কোনো ফ্রেন্ডস, না কোনো সোশ্যাল মিডিয়া, না গেমিং, না ক্লাব। এবং যখন তোমার ট্রান্সফরমেশন পুরো কমপ্লিট হয়ে যাবে মেন্টালি, ফিজিক্যালি, সমস্ত দিক দিয়ে, ঠিক তখনই তোমার সাথে একটা মজাদার জিনিস ঘটবে। তুমি বুঝতে পারবে এইখানে কাউকে আর তোমার প্রয়োজন নেই, কাউকে কোনো কিছু প্রুফ করার দরকার নেই। তুমি তোমার শ্যাডোর সাথে পুরোপুরি মিশে যাবে। তোমার লাইফ তোমার এক্সপেকটেশনের থেকেও বেশি ট্রান্সফর্ম হয়ে যাবে এবং নিজেকে বেটার বানানোর যে খিদে সেটা তোমার কখনোই মিটবে না। তুমি নিজেকে আরো গ্রোথ করার চেষ্টা করবে এবং সারা জীবনের জন্য তুমি সবারই কাছে একটা মিস্ট্রি হয়ে থেকে যাবে। আজকের ভিডিওটা এতটাই। কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো এবং কোন পয়েন্টটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হলো অবশ্যই কমেন্ট করে জানিও। এমন ইন্টারেস্টিং কন্টেন্টের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। এত দূর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।